মাঝে মধ্যে আমিন সুবহানাল্লাহ একটু জোরে বলার দরকার আছে কি নাই? আমাদের দেশে অনেকে আছে কখন সুবহানাল্লাহ বলতে কখন ইন্না লিল্লাহ বলতে তাও ভুলে যায়। একজন মানুষ ওনার ছেলে বোর্ড স্ট্যান্ড করেছে, মানে এসএসসি পরীক্ষা দিয়েছিল, দাখিল পরীক্ষা দিয়েছিল, ভালো একটা রেজাল্ট করেছে, বোর্ড স্ট্যান্ড করেছে, জেলার মধ্যে ফার্স্ট হয়েছে। এখন তার বাবার কাছে সে এক লোক সংবাদ দিল, চাচা আপনার ছেলে আব্দুল্লাহ পরীক্ষা দিয়ে বোর্ড স্ট্যান্ড করেছে, ভালো রেজাল্ট করেছে। পিতা শুনে বলছে, আমার ছেলে এত ভালো রেজাল্ট করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকজন লোক চায়ের দোকানে ছিল, খবর গেল, চাচা আপনি চা খাচ্ছেন, আপনার বাড়ির খবর কি জানেন? উনি বলছে, বাপ বাড়ির খবর কি হয়েছে? বলছে, আপনার বাড়িতে রান্নাঘর থেকে আগুন ধরে ঘর পুড়ে শেষ। উনি বলছে, আলহামদুলিল্লাহ। অন্য এলাকার মানুষ ভুল করলেও এই শ্রীপুরের মানুষ ভুল করবে না, কারণ এই অঞ্চলের মাটি আমি মনে করি আলেমদের ঘাঁটি, এই অঞ্চলের মাটি মসজিদের ঘাঁটি, এই অঞ্চলের মাটি মাদ্রাসার ঘাঁটি, এই অঞ্চলের মাটি তাফসীর মাহফিলের ঘাঁটি, এই অঞ্চলের মাটি ভালো মানুষদের ঘাঁটি। এই জন্য আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে ভুল করবেন না, এটা আমার বিশ্বাস। আপনারা যে ভুল করবেন না তার প্রমাণ স্বরূপ আরেকবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, পর্দার আড়ালের মায়েরা, আসুন আমরা আমাদের আলোচনার কাছে যাই। প্রথমে বলে নেই, আমি তো বক্তব্য দেব, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন বক্তব্যের বিষয়টা কি, আমি কি বলতে চাই আপনাদের সামনে, প্রথমে আপনাদের একটু ক্লিয়ার করে দিই। আমার বক্তব্যের বিষয় হলো জাহান্নাম থেকে মুক্তির উপায়। আজ দিয়ে বলেন, জাহান্নাম থেকে মুক্তির উপায়। জাহান্নাম থেকে আমাদের বাঁচতেই হবে, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কারণ জাহান্নাম সহজ জায়গা নাই, জাহান্নাম বড়ই কঠিন জায়গা, আযাবের জায়গা, গজবের জায়গা। দুনিয়ায় যেমন কেউ অপরাধ করলে জেলখানায় দেয়, ওই আমরা যদি নামাজ রোজা ওয়াজিফা জিকির আজকার আল্লাহ বিল্লাহ না করি, আমাদেরকেও আল্লাহ জেলখানায় দেবে। আল্লাহর জেলখানার নাম হলো জাহান্নাম। আর এই জাহান্নামের মধ্যে কি আছে? আছে সেখানে সাপ, আছে বিচ্ছু, আছে কাঁটা, আছে জাক্কুম ফল, আছে গরম পানি। জাহান্নামীদের পানি তৃষ্ণা লাগবে, আল্লাহ আকাশে মেঘ তৈরি করবে, মেঘের মধ্যে থেকে পানি পড়বে। জাহান্নামীরা পানি পিপাসা সহ্য করতে না পেরে ওই গরম পানি খাওয়ার সাথে সাথে জাহান্নামীদের নাড়ি ভুঁড়িগুলি সব পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। জাহান্নামীদেরকে যে ফল খেতে দেওয়া হবে, সেই ফলের নাম হলো জাক্কুম ফল। ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামীরা ছটফট করবে। আল্লাহর ফেরেশতারা বলবে, নাও খাও, এই যে ফল জাহান্নামের খাবার খাও। ওই জাক্কুম ফল জাহান্নামীরা গালের মধ্যে দেবে, হলকমে গিয়ে আটকিয়ে যাবে। ওই ফল হলকমের নিচেও যাবে না, উপরেও আসবে না, কঠিন পরিস্থিতি হবে। সম্মানিত মুসলমান, জাহান্নামের মধ্যে যে আগুন থাকবে, দুনিয়ার আগুনের মধ্যে এমন আগুন নয়। জাহান্নামের আগুন বড়ই তেজস্বী, পুরানো ক্ষমতা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। আল্লাহর বান্দারা, মা বোনেরা, দুনিয়ার আগুনের মধ্যে যদি আমি আপনাকে বলি, আপনি 5 মিনিট দুনিয়ার আগুনে মোমবাতিতে হাত দিয়ে রাখেন, আমি আপনি কেউ পারবো না। 5 মিনিট তো দূরের কথা, 1 মিনিটও পারবো না। আমাদের হাতের আঙ্গুল একেবারে পুড়ে গলে শেষ হয়ে যাবে। দুনিয়ার আগুন আমাকে আপনাকে যদি ফেলে দেওয়া হয়, 5 মিনিটের ভিতরে আমরা পুড়ে শেষ হয়ে যাব। মনে রাখবেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পোড়ানোর ক্ষমতা। হাদিস শরীফের মধ্যে আমি পড়েছি, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর গরম করেছিলেন। জাহান্নামের আগুন লাল হয়েছিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামের আগুনকে 1000 বছর গরম করেছিলেন, জাহান্নামের আগুন সাদা হয়েছিল। জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 1000 বছর গরম করেছেন, জাল দিয়েছেন। জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। বর্তমানে যে জাহান্নাম, ওই জাহান্নামের আগুন কালো। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো, যখন আপনাকে দুনিয়ার আগুনের মধ্যে কেউ ফেলে দেবেন, প্রথমে আবার আপনার চামড়া পুড়ে যাবেন, তারপরে হাড় পুড়বে, তারপরে গোশতগুলো পুড়বে, তারপরে হাড় পুড়বে, এরপরে কলিজাটা পুড়বে। কিন্তু শোনেন আমার যুবকেরা, মুরব্বীরা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, জাহান্নামের আগুনে যখন কোন মানুষকে ফেলা হবে, সঙ্গে সঙ্গে সর্বপ্রথম ওই মানুষটার কলিজাটা পড়ে যাবে, তারপরে হাড় পড়ে যাবে, তারপরে গোশত পড়বে, তারপরে চামড়া পড়বে। এই জন্য জাহান্নামের আগুন বড়ই কঠিন। জাহান্নামের আগুন থেকে আমাদের যদি বাঁচতে হয়, কি কাজ করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজ দিচ্ছেন কোরআনুল কারীম সূরা সফের ভিতরে। মা বোনেরা, গ্রামবাসী, আমার যুবকেরা, আমার মুরব্বীরা, শোনেন, জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের 2টা কাজ করা লাগবে। মুসলমানের মতো বলেন, কাজ করা লাগবে কয়টি? আমি বলছি না, বরং আল্লাহ বলছে। দেখেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছে, ঈমানদার, ও ঈমানদাররা, তোমাদেরকে আমি আল্লাহ এমন কাজের সন্ধান দেব, যেই কাজ করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবা। সুবহানাল্লাহ বলেন। কেমন? আল্লাহ বলছে কি কাজ? শোনো, কোন কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে না, কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবা, কোন কাজ করলে সাপের কামড় খাওয়া লাগবে না, কোন কাজ করলে ফেরেশতাদের লোহার কুবজের পিটনি খাওয়া লাগবে না, কোন কাজ করলে পারে জাক্কুম ফল খাওয়া লাগবে না, কোন কাজ করলে পারে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবা। শোনো, তোমাদের 2টো কাজ করতে হবে। 1 নম্বর, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নম্বর কাজ, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 2 নম্বর কাজ, জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। 1 নম্বর, আল্লাহকে বিশ্বাস করতে হবে। যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, এই দুনিয়ায় দেখবেন ইহুদি, খ্রিস্টান এবং অন্য জাতির লোকেরা অনেক ভালো ভালো কাজ করে। তারা ধরেন হাসপাতাল করে, রাস্তা করে দেয়, তারপরে দাতব্য চিকিৎসালয় করে দেয়, মানুষের কল্যাণে কোটি কোটি টাকা ব্যয় করে। আমরা মনে করি ওদের ঈমান না আনলে কি হবে, কলমা না পড়লে কি হবে, ওরা একদিন বেহেশতে যাবে। না, দুনিয়ায় ভালো কাজ করেছে, এই জন্য আল্লাহ দুনিয়াতে তার একটু উপকার করবে, তার অসুখ বিসুখ হবে না, সম্পদ আল্লাহ বাড়িয়ে দেবে। কিন্তু মনে রাখতে হবে, ঈমান যদি আল্লাহর প্রতি ঈমান না আনি, রাসূলের প্রতি বিশ্বাস না করি, আখিরাত যদি বিশ্বাস না করি, ফেরেশতা যদি বিশ্বাস না করি, কিয়ামত যদি বিশ্বাস না করি, তাকদীর যদি বিশ্বাস না করি, আল্লাহ আছে এটা যদি বিশ্বাস না করি, আল্লাহর কসম, যত ভালো কাজ করুক না কেন, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক না? এই জন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহ আছে এটা আমাদের বিশ্বাস করা লাগবে। একটু আপনারা বলুন দেখি, আমাদের আল্লাহ একজন আছে কি নাই? কিন্তু যারা নাস্তিক তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নেই। আপনি বলেন হুজুর একজন নাস্তিকের নাম বলেন। যেমন একটা নাম বলি, তসলিমা নাসরিনের নাম শোনেন না আপনারা? মেয়ে লোকটা তসলিমা নাসরিন, ভারতে পালাতো। ওই তসলিমা নাসরিন বলে আল্লাহ নেই। আপনি বলেন হুজুর সে তো একজন নাই। এরকম প্রত্যেক জেলায়, প্রত্যেক থানায়, বাংলাদেশে হাজার হাজার নাস্তিক আছে আল্লাহকে বিশ্বাস করে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আপনারা বলুন আমরা আল্লাহকে বিশ্বাস করি। আওয়াজ দিয়ে জোরে বলুন আল্লাহু আকবার।
নাস্তিকেরা বলে আল্লাহ নেই। আপনি যদি নাস্তিকদের জিজ্ঞেস করেন আল্লাহকে অস্বীকার করো তার কারণ কি, নাস্তিকেরা তখন বলে যাকে দেখা যায় না তাকে বিশ্বাস করা যায় না। নাউজুবিল্লাহ। অবশ্য ওই নাস্তিকেরা অনেক কিছুই দেখে না, তারপরেও তারা বিশ্বাস করে। ফুলের ভিতরে ঘ্রাণ দেখা যায় না, নাস্তিকেরা বিশ্বাস করে ফুলের ভিতরে ঘ্রাণ আছে। মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, নাস্তিকেরা বিশ্বাস করে মধ্যাকর্ষণ শক্তি আছে। বাতাসের ভিতরে অক্সিজেন দেখা যায় না, নাস্তিকেরা বিশ্বাস করে বাতাসের ভিতরে অক্সিজেন আছে। তাহলে আমরা বলতে চাই ফুলের ভিতরে ঘ্রাণ আর মধ্যাকর্ষণ শক্তি আর বাতাসের ভিতরে অক্সিজেন, এগুলি না দেখে যদি বিশ্বাস করা যায় আকাশের মালিক, জমিনের মালিক, বাতাসের মালিক, আগুনের মালিক, আমাদের মালিক, খাওয়ানোর মালিক, বাঁচানোর মালিক, মৃত্যু দেওয়ার মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা না দেখে বিশ্বাস করি। আপনারা একটু খুশি হয়ে মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন দেখি আল্লাহ আছে কি নাই? শ্রীপুরের মানুষ আপনারা বলেন দেখি রাত কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ভালো আছেন না? ফুলগুলি নানান রকম কেমন করে হয়? পাতাগুলি সবুজ কিন্তু ফুলের মতো নয়। চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে পরে কেমনে হয় লাল, ডিমগুলি একই রকম, পার্থক্য নাই বটে। একটু খেয়াল করেন আমার দিকে, আপনাদের শ্রীপুর থানার মুরগির ডিম, মোহাম্মদপুর থানার কবুতরের ডিম আর সারিকা থানার হাঁসের ডিম, সব ডিমগুলি এই যে পাত্রের মতো সাদা, কিন্তু কোন বাচ্চা লাল, কোন বাচ্চা কালো, কোন বাচ্চা হলুদ। লাল কালো হলুদ যিনি করেন, একটু রাতের বেলায় চিল্লা বলেন তিনার নামটা কি? ডিমগুলি একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে পড়ে? আমরা বসত করি এই দুনিয়ার রঙে, আমাদের হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না আমাদের গলার সুর। আমার সুর একরকম, সরওয়ার পিসাব হুজুরের সুর আর একরকম, ফুরফুরার পিসাব হুজুরের সুর আর একরকম, সরসিনার পিসাব হুজুরের সুর আর একরকম, আল্লামা মামুনুল হক সাহেবের সুর আর একরকম, মুফতি আমির হামজা সাহেবের সুর আর একরকম, ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের সুর আর একরকম, আর বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লাহর ওলি, কোরআনের পাখি, যার তাফসীর শুনে হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান হয়েছে, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, হুজুরের সুরের সাথে কারো সুর মিলবে না। আপনারা চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? কবি কি সুন্দর করে বলছেন, আর মেলে না গলার সুর, বুড়া আঙ্গুলের টিপ। এই যে আমরা আঙ্গুলে যে ছাপ দেই, একজনের আরেকজনের সঙ্গে মিলবে না। এই জন্য কবি বলছেন আর মেলে না গলার সুর, বুড়া আঙ্গুলের টিপ। আল্লাহ একজন আছে, রব একজন আছে, স্রষ্টা একজন আছে, এতে প্রমাণ হয় ঠিক। মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা যুক্তি দিয়ে প্রমাণ পেলাম আমাদের আল্লাহ নিশ্চয় একজন আছে। আল্লাহর বান্দারা এতক্ষণ তো যুক্তি দিয়ে প্রমাণ করলাম আল্লাহ আছেন, রব আছে, খালেক আছে, স্রষ্টা আছে। এখন আল্লাহর কোরআন কি বলে দেখি। আল্লাহ বলছে বান্দা শোনো, আমি আল্লাহর পরিচয় তো তোমাদের একটু জানতে হবে। যেমন আমি আবু যার গিফারির পরিচয় যদি জিজ্ঞেস করেন, আমি বলবো আমার নাম আবু যার গিফারি, আমার বাড়ি হলো ধর্ষণা, জেলা হলো চুয়াডাঙ্গা,
আমি হয়তো এইভাবে পরিচয় দেব। আমি যদি মাওলানা সাহেবকে জিজ্ঞেস করি, উনিও হয়তো পরিচয় ওনার দেবেন। সভাপতিকে যদি জিজ্ঞেস করেন, সভাপতিও পরিচয় দেবে। আল্লাহ বলছে, বান্দা আমাকে তো বিশ্বাস করো, ঠিক আছে, কিন্তু আমি কেমন আল্লাহ একটু আমার পরিচয়টা তোমরা দাও। আল্লাহ বলছে, শোনো বান্দা, আমি তো সে আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বলছে, আমি সে আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তার কোনো শরীক নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আল্লাহ বলছে, আল্লাহ তিনি, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ কোনদিন ঘুমায় না, খায় না, তন্দ্রাও যায় না। আমার আল্লাহর কখনো ঘুম আসে না। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ আপনি কখন ঘুমান? আল্লাহ বললেন, মূসা আমি আল্লাহ কখন ঘুমাই যদি তুমি জানতে চাও, তাহলে দুই হাতে দুইটা কাছের পাত্র নিয়ে তুমি একটু দাঁড়িয়ে থাকো। মূসা আলাইহিস সালাম দুইটা কাছের পাত্র দুই হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকতে 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 অনেকক্ষণ পরে মূসা আলাইহিস সালামের ঘুম আসলো, তন্দ্রা আসলো, ঝিমানি আসলো। যেই না ঘুম আসলো, ঘুম আসার সাথে সাথে মূসা নবীর হাত থেকে দুইটা কাছের পাত্র পড়ে গেল, পড়ে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মূসা নবীকে ডাক দিয়ে বললেন, ও আমার পয়গম্বর মূসা, তুমি সামান্য একটু ঘুমানোর কারণে তোমার হাতের গ্লাস দুটো পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। শোনো মূসা, শোনো, আমি আল্লাহ যদি ঘুমাতাম, এই আসমান একটার পর একটা পড়তো, সূর্য ছিটকে পড়তো, গ্রহ নক্ষত্র ছাড়তো না, পাহাড়গুলো ধ্বংস হয়ে যেত, বড় বড় বিল্ডিং সব ভেঙে চলে চুরমার হয়ে যেত। সুতরাং মূসা নবী তুমি শোনো, আমি আল্লাহ ঘুমাই না। আরেকবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় আল্লাহ ছোট্ট একটা সূরা, সূরা কুল হু আল্লাহ সূরা, ইখলাস সূরার মধ্যে দিয়েছে। কুল হু আল্লাহ সূরা আপনাদের মুখস্থ আছে, যদি আপনারা পড়েন প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দেবেন। তাহলে আমার সাথে পড়েন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তিনি, এই সূরার অর্থ হলো আল্লাহর পরিচয়ের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এক। আল্লাহ বলছে কুল হু আল্লাহু আল্লাহ, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আমার আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আসুন, এইভাবে আয়াত পড়লে আরো 5, 7টা, 10টা, 20টা পড়া যাবে, কিন্তু আমি খুব দ্রুত গতিতে আগাচ্ছি। অল্প সময় মোনাজাত দিতে হবে। আবার যেহেতু আগামী পরশুদিন রোজা, আগামীকাল তারাবি, প্রস্তুতির একটা ব্যাপার আছে, এই জন্য আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না। আপনারা কি একটু বিরক্ত হচ্ছেন নাকি? প্রতিদিন ওয়াজ করে করে 2টা করে, কালকে 2টা মাহফিল, তার আগের দিনও 2টা মাহফিল, প্রতিদিন এই যে মাহফিল করে কণ্ঠটা একটু ভেঙে গেছে। আপনাদেরকে হয়তো বা একটু ভালো লাগছে না, আপনারা বিরক্ত হচ্ছেন, তারপরেও আমি ভাঙ্গা কণ্ঠ হলেও আপনাদেরকে নিয়ে একটু বক্তব্য দেব। চলে যাবেন না তো আপনারা? সম্মানিত ভাইরা, তবে একটু সাহস দিই, আমি অত লম্বা চড়া বক্তৃতা দেব না, ওই হুজুরটার মতো। হুজুর নাকি রাত 3টে পর্যন্ত বক্তৃতা দেওয়ার পর চোখ বন্ধ করে মোনাজাত ধরেছে, লম্বা মোনাজাত। লোকজন আস্তে আস্তে রাগ করে সব বাড়ি চলে গিয়েছে।
ফজরের আজান শুনে হুজুর চোখ খুলে দেখে ময়দান ফাঁকা, একজন বসা। বলেন তো কয়জন বসা? ওনাকে দেখে হুজুর খুব খুশি হয়ে বলছে, বাবা তুমি একজন আল্লাহওয়ালা। উনি তখন বলছে, হুজুর আপনি বেশি ফাজলামি মারবেন না, আমি আল্লাহওয়ালা নয়, আমি হচ্ছে মাইকওয়ালা। মাইক যদি আমার না হতো আমিও থাকতাম না। এই কথা বলার অর্থটা কি জানেন? মানে বেশি রাত হবে না, তাড়াতাড়ি দোয়া মোনাজাত হবে। তাই বলি একেবারে সকাল করে ছাড়লেও তো হক আদায় হবে না। এই জন্য আমরা একটু মাহফিল শুনতে চাই। কারা কারা আজকের মাহফিল? ধন্যবাদ সকলে বলেন মারহাবা। এবার আল্লাহর পরিচয় আমরা দিচ্ছিলাম। আল্লাহকে বিশ্বাস না করলে যতই ভালো কাজ করি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি হবে না, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। অতএব আল্লাহকে মানতেই হবে, আল্লাহকে বিশ্বাস করতেই হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? তো মনে রাখতে হবে, আল্লাহকে বিশ্বাস করেছি, কলেমা পড়েছি, এতটুকু বললেই ঈমানদার হওয়া যাবে না। আল্লাহর প্রতি ঈমান আনতে হলে তিনটি কাজ করতে হবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করতে হবে আল্লাহ আছে, অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ আছে, আর আল্লাহর আইন কানুন বিধান মানতে হবে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এখন আমাদের দেশে অনেকে আছে, হুজুর আমি মুসলমান কিন্তু আজান হয়ে যায় মসজিদে নামাজ পড়তে যায় না। বলে আমি মুসলমান, সুদ খাওয়া বন্ধ করে না। বলে আমি মুসলমান ইমানদার, ঘুষ খাওয়া বন্ধ করে না। বলে আমি মুসলমান ইমানদার, মোবাইলে অশ্লীল ভিডিও দেখা বন্ধ করে না। বলে আমি মুসলমান, 31 নাইট আর 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিন গান বাজনা ডিজে পার্টি করে। ছেলেরা মেয়েদের এসএমএস দেয়, মেয়েরা ছেলেদের এসএমএস দেয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? ইমানদার হওয়া যাবে না। ইমানদার বলে দাবি করে, মেয়ের জমিগুলো ছেলের নামে লিখে দিয়ে হজ করে। কি বলেন, কথা ঠিক না? ইমানদার বলে দাবি করে, অথচ দেখা যায় রমজান মাস আসবে রোজাটাও রাখবে না। মনে রাখতে হবে, ইমানদার তো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করার পরে আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলে। আচ্ছা বলেন, নামাজ পড়া হুকুমটা কার? আমাদের নামাজ আদায় করার দরকার আছে কি নাই? আপনারা বলবেন হুজুর রোজা সম্পর্কে কালকে রোজা, পরশুদিন রোজার মাস সম্পর্কে তো একটু কথা বলছেন না। শেষে আমি বলছি, আমি এই জন্য বলছি না, রোজার ওয়াজ আজকে আপনাদের প্রত্যেকটা ইমাম সাহেব কম বেশি করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আর রোজার ফজিলত সবার জানা আছে, শেষে একটু বলবো ওটা। তবে আমি যে বিষয়টা কথা বলছি, এই বিষয়টা একটু আপনাদের গুরুত্বপূর্ণ জানতে হবে। আমি যে কথা বলছিলাম, অনেকেই নামাজ কালাম পড়ে না, কিন্তু বলে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। সম্মানিত মায়েরা, বোনেরা, সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে আমার এক শ্রেণীর পীর আছে, পীরও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না। তবে ভালো পীররা নামাজ কালাম পড়ে। আমি ভালো পীরদের কথা বলছি না। আমি ফুরফুরা বিশ্বাসদের ওই যে সেদিনকে গিয়েছিলাম পাকশি, দেখলাম নামাজ আর নামাজ, পর্দা, নামাজ, তারপরে তাহাজ্জুদ, এগুলো অভাব নেই। বড় বড় ভালো ভালো পীর যারা আছে তারা সব নামাজ কালাম পড়ে। সরমনার বিশ্বাস হুজুর, শর্ষিনার বিশ্বাস হুজুর, তারপরে আমাদের এই আরো যারা ভালো ভালো হক্কানি পীর বুজুর্গ, তারা রসুলপুরের বিশ্বাস হুজুর, এদের মধ্যে নামাজ, রোজা, পর্দা, পশিদা, তাহাজ্জুদ, আমল, আখলাক, ঈমান, আকীদা, মিসওয়াক, সুন্নাত দিয়ে ভরা। আওয়াজ দিয়ে বলো ঠিক না? কিন্তু এমন পীর আছে দেশে, ও পীরও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না। পীরও গাঁজা খায়, মুরিদও গাঁজা খায়, পীরও গাঁজায় সেজদা দেয়, কবরে মুরিদরাও সেজদা দেয়। আওয়াজ দিয়ে বলো ঠিক না? আমি একবার ঘোড়াসার আস্তানা আপনার ভেড়া মারা গিয়েছিলাম, দেখছি ওরে বাবা, এক লোক বসে আছে, উনি নাকি ওই তখন নাকি গোবিন্দ সিং পীর ওই এলাকা, চারিদিক থেকে লোকজন সব ওনাকে ভস দিছে। আর উনি এরকম সেই পাথর টেপসা চোখ বন্ধ করে বলছে, মদিনায় যাবো কেমনে, মদিনায় যাবো কেমনে, অথচ গাঁজা খাচ্ছে। আবার দেখলেন, নাউজুবিল্লাহ বলেন সবাই। এদের মতো লোকদেরকে আপনি যদি বলেন নামাজ পড়েন না কেন, এদের মতো লোক অনেকেই বলবে কি জানেন, ওরা বলে নামাজ কেন পড়ি না, তাহলে শোনেন হুজুর, ওদের মধ্যে অনেকেই বলে, ও ওরে পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসে নিভে না, খাটি বাবার মুরিদে হলে নামাজ কালাম লাগে না।
আপনারা একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যদি আস্তেও বলি আপনারা জোরে বলেন নাউজুবিল্লাহ। ওদের মধ্যে অনেকে আছে আবার বড় বড় চুল রাখে, মোজগুলো বড়, দাড়ি রাখে না, রোজার মাসে রোজা রাখে না, ইফতার মাহফিলে ঘন ঘন যায়। ওদের ওই বড় বড় মোজ দেখে, বগলে বাবরি দেখে আমি চিন্তা করি, আল্লাহ ওদের এই সুন্দরবনের অবস্থা যদি এই হয়, তাহলে বান্দরবনের অবস্থা খুবই খারাপ। জোরে বলেন কথা ঠিক কিনা? ওদের মধ্যে অনেকে আছে এরকম রোজার মাসে রোজা রাখে না, ইফতার মাহফিলে ঘন ঘন যোগ দেয়। এই জন্য আমি মাসের মধ্যে বলি, ওরা তারি সাসা মশলাটা গাজা হাই মারে দম, নামাজও নেই রোজাও নেই, ইফতার খাওয়ার জম। কিন্তু আপনারা বলুন, মা বোনরা সহ আপনারা আসতে বলবেন ভিতর থেকে, পুরুষরা তো সিংহের মতো আওয়াজ দেবেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। নামাজকে ভালোবাসা মানে আমার আল্লাহকে ভালোবাসা, রোজাকে ভালোবাসা মানে আমার আল্লাহকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা মানে আমার আল্লাহকে ভালোবাসা, তাহাজ্জুদকে ভালোবাসা মানে আমার আল্লাহকে ভালোবাসা, আমার আল্লাহর জিকির ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। অতএব যারা আল্লাহকে ভালোবাসেন, আপনারা একটু কথা বলেন, আমাদের নামাজ দরকার আছে কি নাই? ও যুবক, তুমি নামাজ পড়ো না? আল্লাহ নবী নামাজের ব্যাপারে কত সুন্দর করে নবীজি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। জাহান্নামীদেরকে জান্নাতি বান্দারা জাহান্নামীদের জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে এসেছো, কারণ কি? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। আল্লাহর বান্দারা, মা বোনেরা, আমার যুবকেরা, মুরব্বীরা, তরুণেরা, গ্রামবাসী, আত্মীয়স্বজন, দূর দূরান্তে এবং নিকট থেকে যারা শুনছেন, অনেকে আজকে আমরা নামাজে অবহেলা করি। যদি মেয়েদেরকে জিজ্ঞেস করেন, ও মেয়েরা, বোনেরা, মায়েরা নামাজ পড়েন না কেন? ওনারা বলবে, হুজুর সারাদিন সাংসারিক কাজ করি, ছেলে মেয়ে লালন পালন করি, এই জন্য নামাজ পড়ার সময় পাই না। যদি কৃষককে জিজ্ঞেস করেন, ভাই তুমি নামাজ পড়ো না কেন? বলে, হুজুর সারাদিন কৃষি কাজ করি, এই জন্য নামাজ পড়ার সময় পাই না। যদি ব্যবসায়িকদের জিজ্ঞেস করেন, ব্যবসায়িক ভাই তুমি নামাজ পড়ো না কেন? ব্যবসায়িক বলে, সারা দিন ব্যবসার কাজে ব্যস্ত থাকি, এই জন্য নামাজ পড়ার সময় পাই না। গরিব মানুষদের যদি জিজ্ঞেস করা হয়, ও ভাই গরিব মানুষ তুমি নামাজ পড়ো না কেন? গরিব মানুষটা বলে, হুজুর সারাদিন কষ্ট করি, গরিব মানুষ, এই জন্য নামাজ পড়ার সময় পায় না। আমি আপনাদেরকে বলবো, যারা এরকম অজুহাত দিয়ে নামাজ কাজা করেন, তারা রাসূলুল্লাহ সাহাবীর জীবন থেকে একটু শিক্ষা নেন। আল্লাহ নবীর সাহাবীরা নামাজ কখনো কাজা করেন নাই। আল্লাহর নবীর সাহাবীরা কোন অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দেন নাই। নবীর সাহাবীরা কোন অজুহাত দিয়ে নামাজ কাজা করেন নাই। ও আল্লাহর বান্দারা, বিশ্ব নবীর একজন সাহাবী নামাজের গুরুত্ব কেমন বেশি ছিল তাদের মধ্যে একটু আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য বিশ্ব নবীর সাহাবী আবু তালহার জীবন থেকে একটু বললে আপনাদের কি খুব কষ্ট হবে নাকি? নবীজির সাহাবী আবু তালহা নামাজের গুরুত্ব কেমন ছিল সাহাবীদের মধ্যে শুনুন। আবু তালহা নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তেন। বিশ্বনবীর সাহাবী আবু তালহা যোহরের নামাজ পড়ে মসজিদে বসতেন, এশার নামাজ পড়ে মসজিদে বসতেন, কিন্তু আবু তালহা নবীজির পিছনে ফজরের নামাজ পড়ার পর 1 মিনিটও বা বসতেন না। নবীজির পিছনে ফজরের নামাজ পড়ার পর আবু তালহা সঙ্গে সঙ্গে বাড়ি চলে যেতেন।
আল্লাহর নবী বিশ্বনবীর অন্য সাহাবীরা নবীজির কাছে বিচার দিলেন, নবীজির কাছে নালিশ দিলেন, ও নবী গো, আপনার সাহাবী আবু তালহা মুনাফিক হয়ে গেছেন, আপনার সাহাবী আবু তালহা দুনিয়াদার হয়ে গেছে। বিশ্বনবী বলে, কেন আমার আবু তালহার বিরুদ্ধে কেন তোমরা এই কথা বলছো? তখন সাহাবীরা বলল, হুজুর, আপনার সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পিছনে ফজরের নামাজ পড়ার পর 1 মিনিটও মসজিদে বসে না, সাথে সাথে বাড়ি চলে যায়। অথচ আমরা আপনার কাছে বসে জিকির করি, ওয়াজ শুনি, নসিহত শুনি, বয়ান শুনি, কিন্তু আবু তালহা 1 মিনিটও মসজিদে বসে না ফজরের নামাজ পড়ার পর। আল্লাহর নবী ওই সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, আমার আবু তালহা আগামীকাল যখন মসজিদে ফজরের নামাজ পড়তে আসবে, তোমরা আবু তালহাকে বলবা, আবু তালহা যেন আগামীকাল ফজরের নামাজ পড়ে বাড়ি না যায়। বিশ্বনবীর সাহাবীরা আবু তালহা যেন ফজরের নামাজ পড়ে বাড়ি না যায় এদিকে লক্ষ্য রাখলেন। বিশ্বনবীর সাহাবী আবু তালহা পরের দিন ফজরের আযান শুনে মসজিদে আসলেন, সুন্নত 2 রাকাত পড়ে মসজিদের একদিকে বসে আল্লাহর জিকির করতেছে। ঠিক ওই সময় কিছু সাহাবী গিয়ে আবু তালহাকে ডাক দিয়ে বললেন, আবু তালহা, আজকে ফজরের নামাজ পড়ে তুমি বাড়ি যেও না, আল্লাহর নবী তোমার সঙ্গে একটু কথা বলবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন নবীজির পিছনে ফজরের নামাজ পড়ে বাড়িতে গেলেন না। ফজরের নামাজ পড়ে মসজিদের মেম্বরের সামনে বসে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী আমার নামাজ শেষ করে মসজিদের মেম্বরে বসে অনেকগুলি সাহাবীদের সামনে আবু তালহাকে ডাক দিয়ে বললেন, আবু তালহা, তুমি আমার উপরে কি রাগ করেছো নাকি? আবু তালহা, আমার ব্যবহারে তুমি কি কষ্ট পেয়েছো নাকি? আবু তালহা বলে, নবী গো, আপনার ব্যবহারে আমি কখনো কষ্ট পেতে পারি না, আপনি কখনো মানুষকে কষ্ট দেন না, আপনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী গো, আপনার ব্যবহারে আমি কখনো কষ্ট পাই নাই, আপনি কখনো মানুষকে কষ্ট দেন না, আপনি তো জগৎবাসীর জন্য একজন রহমত। আল্লাহর নবী বিশ্বনবী আমার তখন আবু তালহাকে ডাক দিয়ে বললেন, আবু তালহা, তাহলে জবাব দাও, আমার পিছনে ফজরের নামাজ পড়ার পরে আমার সব সাহাবীরা বসে, কিন্তু তুমি আবু তালহা ফজরের নামাজ পড়ার পরে 1 মিনিটও মসজিদে বসো না, তার কারণ কি? আবু তালহা চোখ দিয়ে টপটপ করে পানি হচ্ছে। আবু তালহা বলে, নবী গো, অন্য সাহাবীদের মতো আমারও মন চাই আমি মসজিদে বসি, অন্য সাহাবীদের মতো আমারও মন চাই আমি আপনার ওয়াজ শুনি, ফজরের নামাজ পড়ে বসি, কিন্তু নবী গো, আমি নামাজ পড়ে এই জন্য বসতে পারি না, আমরা স্বামী স্ত্রী দুজন মিলে নামাজ পড়ার মতো একটি মাত্র কাপড়। ও নবী গো, আমি যখন মসজিদে নামাজ পড়তে আসি, আমার বিবি ঘরের কোণায় চুপ করে বসে থাকে। ও নবী গো, আমি নামাজ পড়ে বাড়ি যাওয়ার পর যখন আমার কাপড়টা খুলে দেই, তখন আমার বিবি ওই কাপড়টা পরে নামাজ পড়ে। হুজুর, আমি যদি নামাজ পড়ে দেরি করে যাই, তাহলে আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে। ও নবী গো, ফজরের নামাজের পরে তো বেশি ওয়াক্ত থাকে না,
ঈশার নামাজের পরে যদি আপনার কাছে বসি, দেরি করে যাই, আমার বিবির নামাজ কাজা হয় না, কারণ অনেক সময় ওয়াক্ত থাকে। জোহরের নামাজ পরে যদি দেরি করে যাই, আমার বিবির নামাজ কাজা হয় না, কারণ অনেকক্ষণ ওয়াক্ত থাকে। কিন্তু ফজরের নামাজের পর ওয়াক্ত বাকি থাকে না বেশি, আমি যদি দেরি করে যাই বিবির নামাজ কাজা হয়ে যাবে। এই জন্য নবী গো, আমি ফজরের নামাজ পড়ে আপনার কাছে বসতে পারি না, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আল্লাহ নবী বিশ্বনবী আমার আবু তালহার মুখ থেকে হৃদয় বিদারক কথা শুনে নবীজি চোখের পানি আটকাতে পারলেন না। বিশ্বনবী আমার আবু তালহাকে ডাক দিয়ে বলেন, আবু তালহা, তুমি যে এত গরিব আমার জানা ছিল না। তুমি এত গরিব হওয়া সত্ত্বেও তুমি নামাজ কাজা করো না, মসজিদে এসে নামাজ পড়ো, বেশক তুমি আল্লাহর জান্নাতি। আবু তালহা, বেশক তুমি আল্লাহর জান্নাতি। বিশ্বনবী আমার আবু তালহার জন্য দুটো হাত তুলে মসজিদের মধ্যে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার আবু তালহা এত গরিব তারপরে নামাজ কাজা করে না, আমার আবু তালহাকে তুমি জান্নাত দান করো। আমার যুবকেরা, আমার মুরব্বীরা, আমার তরুণেরা, আমার মা বোনেরা, অজুহাত দিয়ে যারা নামাজ কাজা করেন, আবু তালহার জীবন থেকে শিক্ষা নিয়ে আজকে সিদ্ধান্ত নিতে হবে, রোজার মাত্র 2 দিন আগে আমরা আর নামাজ কাজা করব না। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর বান্দারা নামাজ পড়ে লাভ কি? নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি নদী থাকে আর ওই নদীতে 5 বার যদি তোমরা গোসল করো, তোমাদের গায়ে কি ময়লা থাকবে নাকি? সাহাবীরা বলল, হুজুর না, কোন ব্যক্তি যদি নদীতে 5 বার গোসল করে তার গায়ে কখনো ময়লা থাকবে না। বিশ্বনবী বললেন, শোনো আমার সাহাবীরা, ভাবে কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। এটা জানে বলেন, আমাদের নামাজ দরকার আছে কি নাই? রোজা দরকার আছে কি নাই? নামাজ, রোজা, ওয়াজিফা, জিকির, আজকার, ইসলামী আন্দোলন করার দরকার আছে কি নাই? আমাদের সামনে কবর আছে, আমরা সবাই মারা যাব, মৃত্যুর পরে কবরের মধ্যে রাখা হবে। ও বান্দা, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানা নাই, আমাদের পরদাদারা কেউ নাই, সবাই কবরে চলে গেছে। আমাদের সিরিয়াল কবরে যাওয়া লাগবে। কবরে কিন্তু নামাজ লাগবে, রোজা লাগবে, জিকির লাগবে, আল্লাহর ইবাদত লাগবে। আমল ছাড়া কবরে না যেতে হবে না। শহীদদের লাশ কবরে পচে না, নবীদের লাশ কবরে পচে না, কিন্তু সাধারণ মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরে রাখার 6 দিন পরে হাতে পায়ে নখ খসে পড়ে যাবে। কবরে রাখার 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যাবে। কবরে রাখার 17 দিন পরে ঠাস করে পেটটা ফেটে যাবে। এই জন্য ভাইরা আমার, ওই কবরের মধ্যে কি হবে এই ব্যাপারে একটা গজল বলে আমার দেশের ছেলেরা, 6 দিন পরে নখ খসে যাবে কবরে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কবরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে কাঠের সামান দিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর দিও সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড় লবলালসার পাহাড়, হিংসাই জোরে ভেবে গেল নফসের কালো আহার। আমার কারণ সহবাদী এই, আমার কারণ সহবাদী এই, পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর দিও সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্ত দেবে না, কঙ্কাল পড়ে রবেন।
17 দিন পেটে সে কুকার খাদ্য হবে, 60 দিন পরে কষ্ট দেবে না, কঙ্কাল পড়বে। 90 দিনে হাড় গড়ি সব, 90 দিনে হাড় গড়ি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গিয়েও সাজিয়ে নিতে হয়। 6 দিন পর বলেন সবাই, 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামানে নিতে কইর না কেউ ভুল কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গিয়েও সাজিয়ে নিতে হয়। লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। আচ্ছা বলেন, আরেকটু চলবে না মোনাজাত করব? আরেকটু শুনবেন? আল্লাহ আমাদেরকে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। আরেকবার বলেন আল্লাহু আকবার। তাহলে আমার বক্তব্যের বিষয় জাহান্নাম থেকে বাঁচার উপায়। জাহান্নাম থেকে বাঁচতে পারবো 1 নম্বর কাজ, আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সমস্ত হুকুম মানতে হবে, আল্লাহর সব নিষিদ্ধ কাজ পরিত্যাগ করতে হবে, হারাম কাজ বাদ দিতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, নারীদেরকে এসএমএস করা যাবে না, যৌতুক নেওয়া যাবে না, মানুষদেরকে জুলুম করা যাবে না, জমি লাল ফেলা যাবে না, পরের জমি জবরদখল করে রাখা যাবে না, অহংকার করা যাবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? অহংকার করা ভালো নাই, অহংকার হলো পতনের মূল। জোরে বলতে হবে ঠিক কিনা? ফেরাউন অহংকার করার কারণে ধ্বংস হয়েছিল, নমরুদ অহংকার কারণে ল্যাংড়ার সাথে আল্লাহ শেষ করেছিল, আবু জেহেল অহংকার করার কারণে ছোট ছোট 2 ভাই মুয়াজ আর মাযকে দিয়ে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। 15 বছর অহংকার করার কারণে আজকে তারাও এখানে চিরস্থায়ী থাকতে পারলো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অহংকার কি করা যাবে? অহংকার একমাত্র আল্লাহর জন্য এটা সাজে। অহংকার আল্লাহর চাদর, যারা অহংকার করে তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। সম্মানিত ভাইরা আমার, মুরব্বিরা আমার, তাহলে আমাদের ভালো ভালো কাজগুলো করতে হবে, মানুষের উপকার করতে হবে। এই যে রোজার মাস আসছে, আমরা যদি একজন রোজাদার গরিব মানুষকে একবার ইফতারি করাতে পারি, ওই রোজাদারের সমান সওয়াব আমাদের আমলনামায় আসবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য রোজার মাস আমাদের আমল, যেহেতু বললাম আমল করতে হবে, এই যে রোজার মাস আসছে আমাদের রোজা রাখতে হবে, তারাবি পড়তে হবে, সেহরি খেতে হবে, তাহাজ্জুদ করতে হবে, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যেতে হবে। যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সহিত মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে নেক নিয়তে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে, আল্লাহ তার জীবনে সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের এই রোজার মাস আর মাত্র 1 দিন প্রস্তুতি নিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে রোজার মাসের হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে রোজার মাসে, বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে, বেশি বেশি করে আল্লাহকে ডাকতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে আমাদের চলতে হবে, আল্লাহর উপরে ঈমান এনে তখন আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাতে যেতে পারবো। 2 নম্বর কাজ যেটা করতে হবে সেইটা হলো, আল্লাহ বলছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? জান মাল আল্লাহর পথে ব্যয় করতে হবে। আমাদের দেশে অনেকে আছে জিহাদ 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 চায়, জিহাদ করে বাঁচতে চায়, জিহাদ 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 চায়, জিহাদ করে মরতে চায়, কিন্তু যখন বলা হয় বাপ মসজিদের জন্য কিছু দাও, ঈদগাহর জন্য কিছু দাও, মাদ্রাসার জন্য কিছু দাও, অসহায় অনাথ এতিম দুস্থ গরিবদের কম্বল কেনার জন্য 5টা টাকা দাও, তখন দেখবেন মুখটা কালো হয়ে যায়।
আল্লাহর পথে খরচ করতে চায় না। এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের একটা বক্তব্য আমি শুনেছিলাম। উনি একবার একটা বক্তব্য দিয়েছিলেন যে এক লোক এক কুকুরের গলা ধরে কাঁদতেছিল। লোকেরা প্রশ্ন করলো, ভাইজান আপনি কুকুরের গলা ধরে কাঁদছেন কেন? তো লোকটি বলল, ভাই আমার কুকুরটা না খেয়ে মারা যাচ্ছে, এই জন্য আমি কাঁদছি। সেই লোকটার ঘাড়ে ছিল ব্যাগ। লোকেরা বলল, মিয়া সাহেব আপনি যে কুকুরের গলা ধরে কাঁদছেন, তো আপনার ঘাড়ে কি? উনি বলছে ঘাড়ে ব্যাগ। তো ব্যাগের মধ্যে কি? লোকটি বলছে রুটি আর হালুয়া। তাকে বলা হলো, ভাইজান আপনি কান্নাকাটি না করে একটু রুটি আর একটু হালুয়া যদি কুকুরটারে দেন, তাহলে তো কুকুরটা না খেয়ে মারা যায় না, আপনার তো আর কান্নাকাটি করা লাগে না। তখন উনি বলছে, ভাইজান রুটি আর হালুয়া দিলে তো পয়সা খরচ হবে, কাঁদতে তার পয়সা খরচ হচ্ছে না। আমাদের মধ্যে অনেকে এরকম আছে, জিহাদের জন্য রক্ত দিতে চায়, রাসূলের সাহাবীদের জন্য রক্ত দিতে চায়, রাসূলের ইজ্জত, রাসূলকে গালি দিয়েছে, এই জন্য শ্রীপুর থানায় গিয়ে মিছিল করে যে রাসূলের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। আমরা অবশ্য রাসূলের দুশমনদেরকে আমরা ভালোবাসি না, রাসূলের জন্য আমাদের রক্ত পর্যন্ত দিতে প্রস্তুত আছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা ইসলামের জন্য রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছি। যাই হোক, এরকম করা লাগবে, এটাও লাগবে, কিন্তু আল্লাহর পথে খরচ করা লাগবে, জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। বিশেষ করে আমার জান দিয়ে, আমার মাল দিয়ে, আমার মেধা দিয়ে, আমার যোগ্যতা দিয়ে, আমার শ্রম দিয়ে, আমার সময় দিয়ে, আমার লেখা দিয়ে, আমার বক্তব্য দিয়ে ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? কি হবে নামাজে রোজা ইমানদারি লড়াই করে, যদি ওই খোদার কোরআন রাস্তাঘাটে থাকে পড়ে, মসজিদের কোণে বসে জিকির যতই করো বসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে? বলেন কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি বলেন কথা ঠিক না? কি হবে লেখালেখি কলমবাজি এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। এই যে ওয়াজ মাহফিলে আজহারি সাহেবের ওয়াজে, আমির হামজার ওয়াজে, সরমরার পীর সাহেবের ওয়াজে, ফুরফুরা পীর সাহেবের ওয়াজে, ডেবরার পীর সাহেবের ওয়াজে ভালো ভালো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়, পত্রিকায় ছাপানো হয় না। কিন্তু নাস্তিক আর মুরতাদরা যদি 20 জন একটা মিছিল করে, পরের দিন পত্রিকায় হেডলাইন হয় যে বিরাট মিছিল হয়েছে। এগুলো বৈষম্য, এই বৈষম্য চলবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। কি হবে লেখালেখি কলমবাজি এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাত দান করো, জোরে বলুন আমিন। তিনি বলে গেছেন, এখন আমরা মিলিয়ে দেখছি। উনি বলেছিলেন কি হবে যুবকের নামে বোঝা হয়ে এই ধারাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা, আরো যদি বলি দিবে মানবরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। তাহলে এবার বলেন, আমার যুবকেরা তরুণরা ইসলাম বিজয়ের জন্য, আল্লাহর পরে রাজ কায়েমের জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য, শোষণমুক্ত সমাজ কায়েমের জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, খাদ্য বস্ত্র চিকিৎসা আর বাসস্থানের গ্যারান্টির জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের শান্তি প্রতিষ্ঠার জন্য, তারা যেন দেশে নিরাপদে বসবাস করতে পারে, এই জন্য নারী অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, আর শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, গরিবদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, আর এই সমাজের বৈষম্য দূর করার জন্য, এই সমাজের শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে কিনা? আজ আমাদের আর ফতোয়া দেওয়া যাবে না, কিনা কওমি মাদ্রাসায় পড়ে, কে আলিয়া মাদ্রাসায় পড়ে, কার টুপি বড়, কার টুপি ছোট, কে বুকের উপর হাত, কে বুকের নিচে হাত। আমরা আর এই ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে মারামারি করবো না, নিজেদের মধ্যে হানাহানি করবো না, নিজেদের মধ্যে আমরা ফিতনা সৃষ্টি করবো না। আমরা যদি সমস্ত আলেম ওলামা মুসল্লি এক হতে পারি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
যুবকেরা শোনেন, আল্লাহর জমিনে আল্লাহ দিন বিজয়ের জন্য জান মালের নজরানা পেশ করতে হবে, জান মাল খরচ করতে হবে। আপনার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। আল্লাহ বলছে, তোমাদের কি হলো? তোমরা কেন নির্যাতিত নারী পুরুষ অসহায় শিশুদের মুক্তির জন্য কেন সংগ্রাম করছো না? আপনারা বলবেন, হুজুর অসহায় শিশু কোন জায়গায়? আপনি একটু মোবাইলটা নেন, ইউটিউবে ফিলিস্তিন লেখেন, দেখবেন ফিলিস্তিনের ছোট ছোট শিশু বাচ্চারা, বাবাও নাই, মা নাই, ঘর নাই, বাড়ি নাই। ওই ইসরায়েলের ইহুদিদের বোমার আঘাতে ওই ছোট ছোট বাচ্চাদের কান ফেটে গেছে, চোখ উপড়ে গেছে। ওই শিশু বাচ্চারা পেটে খাবার নাই, মা নেই, বাবা নেই, ঘর নেই, বাড়ি নেই। খাবার না পেয়ে ওই ফিলিস্তিনের শিশু বাচ্চারা ঘাস খাচ্ছে, লতা পাতা খাচ্ছে। আমি গত বছর রোজার মাসে দেখেছিলাম, আমরা যখন 5 প্রকার 7 প্রকার বেগুনের ছোলা পেঁয়াজ দিয়ে খেজুর দিয়ে ইফতারি করছিলাম, তখন আমি দেখি ওই ফিলিস্তিনের অসহায় নারী পুরুষ রোজা রেখেছে, ওরা ইফতারি নাই। আমি দেখলাম ইফতারি ওদের গাছের পাতা কিছু রেখেছে পাত্রের উপরে। আমার ভাইরা, ওই যে মেয়েদের কান্না, চিৎকার, আর ওই শিশুদের রক্তাক্ত অবস্থা দেখে আমরা যদি কথা না বলি, আমরা যদি ফিলিস্তিনের মুসলমানদের মুক্ত করার জন্য ফিরে যাই, আর আমাদের এই মিয়ানমারের মুসলমানদের মুক্ত করার জন্য, কাশ্মীরের মা বোনের মুখে হাসি ফোটানোর জন্য, আমরা ইসলাম বিজয়ের জন্য, বাংলার নির্যাতিত নারী পুরুষের মুখে হাসি ফোটানোর জন্য, রংপুরের আবু সাইদ আর মুগ্ধর মুখে হাসি ফোটানোর জন্য যদি আমরা সংগ্রাম না করি, আন্দোলন না করি, নাজাত হবে না, নাজাত হবে না। এই জন্য ওই নির্যাতিত নারী পুরুষের মুক্তি হবে তখন আল্লাহর কোরআনের বিধান সমাজে কায়েম হবে যখন। একটু আওয়াজ দিয়ে জোরে বলুন, কথা ঠিক না? ওই নির্যাতিত নারী পুরুষের মুক্তির জন্য সংগ্রাম করতে হবে। আমরা যদি এই পথে জানমাল খরচ করতে পারি, লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছে, যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধ হয়ে দিন কায়েমের কাজ করে, আল্লাহর পথে জানমাল ব্যয় করে, আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের খুবই ভালোবাসি। একটু লক্ষ্য করুন, আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাহলে আর তার জন্য আর কোনো কিছুর দরকার হয় না। খালি আল্লাহ ভালোবাসবে তাদের যারা আল্লাহর পথে জানমাল ব্যয় করবে। একটু আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না? আমার যুবকেরা, তোমরা আজকে ফেনসিডিল খাও, ইয়াবা খাও, বাবা খাও, গাঁজা খাও, মাদক খাও, নারীদেরকে ইফটিজিং করো, নারীদেরকে মুখে অ্যাসিড মারো, তোমার বাবা মাকে কষ্ট দাও। ও যুবক, তোমার আব্বাকে তুমি কষ্ট দাও, তোমার কি একটু ভয় হয় না? তোমার আব্বার প্রতি একটু মায়া হয় না? আমি একদিন ফেসবুকে দেখলাম, আব্বা যে সন্তানকে কত বেশি ভালোবাসে, মা যে সন্তানকে কত বেশি ভালোবাসে। আমি একদিন ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একটা স্ট্যাটাস দেখলাম, আমি ছবি দেখে চোখের পানি আটকাতে পারলাম না। ও যুবকেরা, বাবাকে যে কষ্ট দাও, দেখো তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করে। আমি ফেসবুকে দেখলাম, একই হোটেলে 11 বছরের শিশু এবং তার বাবা একই হোটেলে, একই টেবিলে, 2 বাপ বেটাই খানা খাচ্ছে। বাবা একটা প্লেটে খানা খাচ্ছে, ছেলে আর একটা প্লেটে খানা খাচ্ছে। আমার বন্ধুগণ, আমি লক্ষ্য করে দেখলাম, বাবা যে প্লেটটাই খায় ওই প্লেটে শুধু ডাউল এবং সবজি, আর ছেলে যে প্লেটটাই খায় ওই প্লেটে রয়েছে মাছ এবং গোশ। আমি লক্ষ্য করলাম,
আহা একই দৃশ্য। ভাইরা আমার, এই যে হোটেলে বাপ বেটাই খানা খাইলো, হোটেল মালিক কিন্তু ক্যাশ থেকে এটা ফলো করেছে, ক্যাশের টেবিল থেকে। যখন ওই খাওয়া শেষ হয়ে গেল, হোটেল মালিকের কাছে মুরব্বী পিতা বিল দেওয়ার জন্য গেল। তখন হোটেল মালিক মুরব্বী বাবাকে ডাক দিয়ে বলল, চাচা যান, একই টেবিলে আপনিও খাইলেন, আপনার ছেলে খাইলো, আমি দেখলাম আপনার ছেলে গোশত খাইলো, মাছ খাইলো, আর আপনি শুধুমাত্র একটু সবজি আর ডাউল খাইলেন। কারণ কি? ওই বাবা হোটেল মালিককে ডাক দিয়ে বলেছিল, ভাই যান, চাচা যান, আসলে আমার শরীরটা বেশি ভালো নাই, এই জন্য আমি গোশত আর মাছ খাই নাই। ওই হোটেল মালিক পরবর্তীতে জানতে পেরেছিলেন আসলে মুরব্বী শরীর খারাপ নাই, ওই মুরব্বী হলো একেবারে গরিব মানুষ। ছেলের মতো যদি মাছ আর গোশত দিয়ে খানা খাইতো, তাহলে বাড়ি যাওয়ার ভাড়া থাকতো না, তাহলে নিজে শাক ভাতকে সন্তানকে মাছ ভাত খাওয়াই যিনি, তিনি হলো বাবা। ও যুবক, তোমার মা তোমাকে কত বেশি ভালোবাসে, দেখবা তোমার মা সিরা চাদর গায়ে দিয়ে শীতের মধ্যে থার করে কাঁপে, অথচ তোমার বাবাকে রাতের বেলায় তোমার মা ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, আমার আব্দুল্লাহর সোয়েটার পুরাতন হয়ে গেছে, আব্দুল্লাহর জন্য তুমি একটা সোয়েটার কেন, এর নাম বাবা মা, খবরদার ওই বাবা মাকে কষ্ট দেবেন না। বাবা মার জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার বাবা মা যেভাবে স্নেহ করে আমাকে লালন পালন করেছে, ওইভাবে করে তুমি আমার বাবা মাকেও তোমার রহমতের কোলে লালন পালন করো। যুবকেরা, আমি আমার মা বোনদের সম্পর্কে অল্প একটু কথা বলবো, একটু পরেই বলছি। শুধু বলছিলাম, ও যুবক, তোমার নামাজ নেই, তোমার রোজা নেই, কোরআনের মাহফিলে তুমি এসেছো, আবার তুমি উঠে বাড়ি চলে যাচ্ছ। কোরআনের মাহফিল হচ্ছে তোমাদের গ্রামে, তুমি চার দোকানে চা খাচ্ছ, তুমি মাসায় বসে আছো, তুমি মোবাইলে টিকটক দেখতেছ। ও যুবক, তোমার কি আল্লাহর ভয় হয় না? তোমার মতো যুবক রাসূলের সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, আল্লাহর কোরআনের জন্য রক্ত দিয়েছিল, নবীর জন্য জীবন দিয়েছিল। নতুন বাসর ঘরটা ফেলে থুয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য জিহাদের ময়দানে গিয়েছিল। আর একবার জোরে বলুন, কথা ঠিক কিনা? রাসূলের প্রিয় সাহাবী হযরত হুযায়ফা বিয়ে হয়ে গেছে, বাসর ঘরে ঢুকবে, এমন সময় একজন পিয়ন এসে ওই হুযায়ফার হাতে একটা চিঠি দিলেন। হযরত হুযায়ফা চিঠি খুলে দেখতে পেলেন আল্লাহর নবী চিঠি লিখেছে। চিন্তা করেন নবীর চিঠি কত গুরুত্বপূর্ণ। নবীজি লিখেছে, হুযায়ফা, তুমি যেখানেই থাকো না কেন আমার সঙ্গে দেখা করো মসজিদে নববীতে, আগামী কাল যেতে হবে জিহাদের ময়দানে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠি ভাঁজ করে পকেটে রাখলেন, যুদ্ধের পোশাক পরলেন, লাফ দিয়ে ঘোড়ার উপরে চড়লেন। কয়েকজন সাহাবীকে হুযায়ফা ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আজ আমার বাসর রাত, আমি আর বিবির সঙ্গে দেখা করতে পারলাম না, আমার নবী বিশ্ব নবী জিহাদের ডাক দিয়েছে, আমার বিবিকে আমার জীবনের শেষ সালামটুকু পৌঁছিয়ে দিও। এই কথা বলে তোমার মতো যুবক হুযায়ফা মসজিদের নববীতে চলে গেলেন। সারা রাত যুদ্ধের ট্রেনিং দিলেন। ফজরের আজান হলো, নবীজি মসজিদে ফজরের নামাজ পড়ালেন। বিশ্বনবী নামাজ পড়ার পর সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানের দায়িত্বগুলো ভাগ করে দিচ্ছিলেন। ঠিক এমন সময় আরেকজন সাহাবী এসে ওই নতুন বর হুযায়ফার হাতে আরেকটা চিঠি দিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি খুলে দেখতে পেলেন নতুন বিবির চিঠি। বিবি চিঠি দেখতে যে বিবির চোখের পানিতে চিঠির পৃষ্ঠাটা ভিজে গিয়েছে। বিবি লিখছে, স্বামী গো, আপনার সঙ্গে আমার বিয়ে হলো, আমি বাসর ঘরে ছিলাম, হঠাৎ শুনলাম আপনি চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। স্বামী গো,
আমিও চাই আপনি যুদ্ধে যান, আমি নিষেধ করব না, তবে আপনি আমার কেমন স্বামী আমি তো একবারও দেখতে পারলাম না। রাসূলের কাছে অনুমতি নিয়ে আমার সঙ্গে একটু দেখা করে যান। হযরত হুযায়ফা চিঠি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়ছে। বিশ্বনবী আমার মসজিদের মেম্বার থেকে হুযায়ফাকে ডাক দিয়ে বলে, হুযায়ফা, কে তোমাকে চিঠি পাঠিয়েছে? হুযায়ফা ডাক দিয়ে বলেন, নবী গো, আমি গতকাল বিয়ে করেছিলাম আমার নতুন বিবির সঙ্গে, আমি বাসর ঘর না করে আপনার কাছে দেখা করেছি যুদ্ধের ময়দানে যাব বলে। আমার বিবি আমাকে দেখবে এই জন্য চিঠি পাঠিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, হুযায়ফা, তুমি তোমার বিবির সঙ্গে দেখা করতে যাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সঙ্গে দেখা করতে গেলে আরেকবার চিৎকার দিয়ে জোরে বলুন, আল্লাহু আকবার। প্রধান অতিথি নাকি? ভালো আছেন ভাই? নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আমি বলছিলাম যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রেম, আল্লাহর প্রেম, আল্লাহ রাব্বুল আলামিনকে কত ভালোবাসতেন, দ্বীনকে কত ভালোবাসতেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, আপনার সঙ্গে একটু দেখা করতে আসলাম, আমি চলে যাচ্ছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে, আমি তোমার কাছে বিদায় নিতে আসলাম। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, জিহাদের ময়দানে যাওয়া আমার কোনো আপত্তি নাই, তবে যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যান আর আপনাকে যদি আল্লাহ জান্নাত দেয়, আপনার দুটো হাত ধরে বলছি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন জান্নাতে আপনার সঙ্গে আমার একটু জায়গা করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবির চোখের পানি মুছিয়ে দিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ শুরু হলো। কাফির বেঈমানেরা হযরত হুযায়ফাকে আঘাত করলো, শাহাদাত বরণ করলো হুযায়ফা। নবীজি হাওমাও করে কাঁদছিলেন। এমন সময় জিবরিল আমিন এসে নবীকে ডাক দিয়ে বললেন, নবী, আপনি কাঁদছেন কেন? নবীজি বললেন, শোনো আমার সাহাবীরা, আমার হুযায়ফা নতুন বিয়ে করেছিল, বাসর ঘরটা করতে পারে নাই, জিহাদের ময়দানে আসলো, কাফের বেঈমানরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, এই জন্য আমি কাঁদতেছি। জিবরাইল আমিন বললেন, নবী, আপনি আপনার হুযায়ফার জন্য কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আপনার হুযায়ফা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জিহাদের ময়দানে সে শহীদ হওয়ার কারণে আল্লাহ পাক আপনার হুযায়ফার উপর এত খুশি হয়েছে, হুযায়ফার জন্য জান্নাতের হুর গেলেমা অপেক্ষা করছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবকেরা, আমাদেরকে জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে নাজাত পেতে চাই, জান্নাতে যদি যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করতে চাই, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, পরকালের প্রতি, নবীদের প্রতি ঈমান এনে ভালো ভালো কাজ করে আল্লাহর জমিনে আমাদের জান মাল খরচ করা লাগবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?